আজকে চলে আসলাম বিয়েতে খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে। আর একজনকে হায়ার করে নিয়ে এসেছি ভয়েস দেওয়ার জন্য ওই দিনের মতো। আসো আসো তাড়াতাড়ি আসো। ওই দিনের মতো কোন বর্ডার থেকে নিয়ে আসছেন সেটা তো বলবেন। ওটা নিয়ে এসেছি নোয়াখালী থেকে, নোয়াখালীর বর্ডার থেকে। নোয়াখালী বর্ডার থেকে? তাহলে তো হ্যাঁ। ভয়েসটা তো নোয়াখালীতে দিতে হয়, নোয়াখালীর আচ্ছা দাও আঞ্চলিক ভাষায় দিতে হয়। দাও দাও। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ব্যাকে ভালো আছেন নি? সার আনাগোলাই যে খানা দানার ভিডিও লই আইছি, ইয়ান আমরা কিয়ে কিয়ে খাইছি, ব্যাকে কদ্দু সাইলন খাইতেন ন হারেন, সাইতেন তো হারেন নাকি? প্রথমে আমরা ব্যাকে কদ্দুরে কদ্দুরে পোলাও লইছি, তারপরে লইছি চিকেন রোস্ট, তারপরে লইছি চাইনিজ ভেজিটেবল, তারপরে ও আচ্ছা না, তারপরে না, একদম সর্বপ্রথমে কিন্তু আমরা পোলাওর সাথে নিছিলাম, ওই যে এটার কি জানি বলে, চাটনি নিছিলাম। যদি যদি টেস্ট ছিল। হ্যাঁ, ওইটা টেস্ট আসলেই ভালো ছিল। তারপর হচ্ছে গিয়ে যে আমাদের মনি আপু ফার্স্ট লোকমাটা আপনাদের সাথে শেয়ার করছে, যে যে পারেন খেয়ে নিবেন। ও তারপরে হচ্ছে যে আমাকে কিয়ে দিছে, মজু দিছে, তারপরে মজু, তারপরে দই ছিল, আর হচ্ছে সাথে একটু শশা ছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বরযাত্রী চলে আসছে। বরযাত্রী আসার পরে আচ্ছা যাই হোক, তখন আর ভিডিও করার সময় ছিল না। এরপর আমরা লাফ দিয়ে সন্ধ্যার ভিডিওতে চলে আসছি। সন্ধ্যার ভিডিওতে আমরা ওইখানে চানাচুর মুড়ি মাখা খেয়েছিলাম। সেদিনের মুড়ি মাখাটা খুব মজা ছিল। আর এই মুড়ি মাখা খেতে খেতে তখন আমরা সবাই প্ল্যান করছিলাম যে আমরা নতুন বউকে একটু দেখে আসবো, যেহেতু নতুন বউয়ের বাড়ি কাছে, নতুন বউয়ের বাড়ি বলতে শ্বশুর বাড়ি আর কি, শ্বশুর বাড়ি কাছেই। তারপর মধ্যম বয়সের বেশ কিছু মুরব্বি রেডি হয়ে আমরা চলে গেলাম সে বাড়িতে। সেখানে গিয়ে তো দেখি আমাদের জন্য বিশাল আয়োজন। আমরাও তা খুব ভালোভাবে উপভোগ করলাম, সবাই মিলে নাস্তা পানি খেলাম। খাওয়ার পরে গল্প সল্প করতে করতেই দেখি যে মোটামুটি অনেক রাত হয়ে গেছে। তারপরে আমরা আসার প্ল্যান করি, কিন্তু তখনও দেখতে পাই যে আমাদের অনেকেরই খাওয়া দাওয়া শেষ হয়নি, মানে ছোট বাচ্চা যারা ছিল আর কি। তারপরে তারা নাস্তা খেতে থাকে, এর মাঝে আমরা তাদের একটু বাসাটা ঘুরে ফিরে দেখলাম। ঘুরে ফিরে দেখতে দেখতেই আবার নিচে এসে দেখি আমাদের জন্য এখানে মিষ্টি রেডি করেছে ওনারা। তারপর সবাই একটু একটু মিষ্টি খেলাম। মিষ্টি খাওয়ার পরে জানতে পারলাম যে এগুলো ওনাদের দোকানেরই মিষ্টি ছিল। মিষ্টির টেস্ট খুবই ভালো ছিল। আপনারা চাইলে যে কেউ ওখান থেকে, মানে লাকসামের যারা আছেন আর কি, তারা চাইলে ওনাদের দোকান থেকে মিঠাই দোকান, মিঠাই, হ্যাঁ মিঠাই, এ দোকান থেকে মিষ্টি নিতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। তারপর আমরা আসার পথে আবার ওনাদের দোকান থেকে একটু ঘুরে আসলাম। মোটামুটি দেখলাম যে ভালোই আইটেম আছে। যদিও আমরা সেখান থেকে কোনো কিছু নেইনি, কারণ হচ্ছে গিয়ে তখন আর কারো পেটেই কোনো জায়গা ছিল না। সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে বের হতে, আর কারোই খাবারের প্রতি আগ্রহ ছিল না।